আবারও বয়সন্ধিকালে প্রেমের বলি এক প্রেমিক যুগল। শুক্রবার সাত সকালে বিশালগড় থানাধীন পূর্ব লক্ষ্মীবিল এলাকায় সুধাংশু দেবনাথের রাবার বাগানে ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় নাবালক প্রেমিকা এবং এক প্রেমিকের মৃতদেহ উদ্ধার হয়। উক্ত ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকা জুড়ে। ভালোবাসার মতো ভালোবাসিলে তারে কি গো ভোলা যায়, ভালোবাসার মতো ভালোবাসিলে তারে কি গো ভোলা যায়। ক্ষণেকের ফুলেও বিরহ নামলেও, ক্ষণেকের ফুলেও বিরহ নামলেও মনে থেকে কি তারে মোছা যায়, তারে কি গো ভোলা যায়। ভালোবাসার মতো ভালোবাসলে তাকে কি আর ভোলা যায়? বহুল প্রচলিত এই বাংলা গানটি যেন বিশালগড়ের এই কাহিনীটির সম্পূর্ণ বর্ণনা দিচ্ছে। যে বয়সে যুবক যুবতীরা উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার স্বপ্ন দেখতে শুরু করে, সে বয়সেই আত্মহত্যার পথ বেছে নিল এক নাবালক যুবতী এবং এক যুবক। মূলত প্রণয় ঘটিত কারণে এই ঘটনাটি সংঘটিত হয়েছে বলে অনুমান করা হচ্ছে। জানা যায়, বিশালগড় পূর্ব লক্ষ্মীবিল দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী জবা দাস এবং চিকনছড়া এলাকার যুবক আকাশ অধিকারীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয় শুক্রবার সকালে। মেয়েটির পরনে ছিল বিদ্যালয়ের পোশাক। মৃত জবার বাড়ি দক্ষিণ চাম্পামোড়া দেশবন্ধু কলোনি এলাকায়। মৃতা জবার ভাই জানায়, বৃহস্পতিবার স্কুলে যাবার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয় জবা, কিন্তু স্কুল ছুটি হয়ে যাওয়ার বেশ কয়েক ঘন্টা পরও বাড়িতে ফিরে আসেনি সে। সন্ধ্যা 6টা নাগাদ বাড়ি থেকে খোঁজাখুঁজি শুরু হয় এবং বাড়ির লোকজন তার আত্মীয় স্বজন সহ বন্ধু বান্ধবীদের বাড়িতে খোঁজ খবর নেন। পরে রাত 9টা নাগাদ বিশালগড় মহিলা থানায় মিসিং ডায়েরি করা হয় জবার পরিবারের পক্ষ থেকে। অবশেষে শুক্রবার সকালে পূর্ব লক্ষ্মীবিল এলাকায় রাবার বাগানে একই রশির দুই প্রান্তে ঝুলন্ত অবস্থায় তাদের মৃতদেহ দেখতে পায় এলাকার লোকজন। কালকে স্কুলে আসলো, স্কুলে 10:30টার দিকে আসে, 4টার সময় স্কুল ছুটি। তো এরপর আর বাড়িতে গেছে না, ভাবছি টিউশনে গেছে বা এমন কিছু একটা হইব। তারপর 6টা বাজে সন্ধ্যার সময়, তারপর বাড়িতে গেল না, টিউশনও নাই। তারপর খোঁজাখুঁজি হইলো, খোঁজাখুঁজি করার পর আমরা তো মিসিং ডায়েরি করলাম রাত্র 9টা এরকম 10টার দিকে। তো আজকে সকালে হঠাৎ ভোরবেলা ফোন এলো যে এই ঘটনা, দেখলাম এই অবস্থা। যে মারা গেছে তোমার কি হয়? আমার কাকাতো বোন। নাম কি? জবা দাস। কোন স্কুলে পড়তো? লক্ষ্মীবিল, পূর্ব লক্ষ্মীবিল। কোন ক্লাসে পড়তো? ক্লাস 10। তবে পরিবার সূত্রে জানা গেছে, ছেলেটির সাথে প্রণয় ঘটিত সম্পর্ক রয়েছে। এ বিষয়ে জানার পর মেয়েটির অভিভাবকরা তাকে এই সকল বিষয় থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছিলেন। অন্যদিকে মৃত যুবকের পরিবার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে শেষবারের মতো বাড়ি থেকে বের হয় সে এবং একটি বিশেষ কাজে যাচ্ছে বলে জানিয়ে যায়। মৃত যুবকটি পেশায় অটোমোবাইল ঠিকাদার ছিল, কিন্তু রাতে সে আর বাড়ি ফিরে আসেনি। বহু খোঁজাখুঁজির পর কোনো সন্ধান পাওয়া যায়নি উক্ত যুবকের। বাবু কিচ্ছু জানি না, কিচ্ছু কইছে কিছু না করে বিকাল বেলা কইছে, মা আমি একটু আই কিয়া আমি ঘরে রেছি, ফিরে চাই দি সহিত নাই। এরপরে ওইটা ফোন করলাম, ফোন আর ধরে না, ফোন করে না দেখা লোকের গুলো ঠিক আছে, সব ঠিক আছে গিয়া করছি, এটা না লগে লগে ফোন করতেছে, ফোন ধরে না, মনটা ছটফট করতেছে, কই জানি গেল। এখন এইটানে বাইতে ফোন করছি, এইটানে কমা আইসে না তো ভাই। এখন রাত্রে বেলা থানা দিছে, মানে কালকে থেকে পাইন না? কালকে 2:30 দিকে করতে বেরিয়েছে। কি নাম আপনার ছেলে? আকাশ অধিকারী। কি করে? বাইক মেকানিক। কেমন বয়স? ওই তো 20 বছর ফুটছে। পরবর্তী সময় ঘটনাস্থল থেকে বিশালগড় থানা এবং মহিলা থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালের মর্গে নিয়ে আসে। এই ঘটনার পর উভয় পরিবারের লোকজন কান্নায় ভেঙে পড়েন। ঘটনায় চাঞ্চল্য বিরাজ করছে গোটা বিশালগড় জুড়ে। ব্যুরো রিপোর্ট, নিউজ মিডিয়া সিটি।